তো ফ্রেন্ডস, আমরা এখন এত রাতে দেখো আমরা গাড়ির মধ্যে রয়েছি। গাড়ি বলতে আমরা একটা টোটো পেয়েছি, আর এখন বাজে রাত্রি 3:30। মানে 3টেতে আমরা স্ট্যান্ড করেছি চেন্নাই স্টেশনে। সেখান থেকে নামার পরে একজন টোটোওয়ালা আমাদেরকে জোর করে ধরে তার টোটোতে বসিয়ে দিল যে আমাদেরকে যে কোনো গেস্ট হাউসে নিয়ে যাবে। আমরা জানি না, প্রথম এইখানে চেন্নাইয়ের কোনো অভিজ্ঞতা নেই যে আমরা এখানে কি করব না করব। এত রাতে প্রচণ্ড ভয় করছে। একেতে ভূতু আছে, আমি আছি, ওর বাবা আছে। ভূতুর বাবা এই চেন্নাইয়ে প্রথম এলো এবারে, আমরা তো প্রথম অবশ্যই। তো সেইখানে কতটা ভয়ের ব্যাপার, আমরা কিচ্ছু চিনি না। আর গাড়িওয়ালাকে দেখেও প্রচণ্ড ভয় করছে, আমাদের কি হবে আমরা জানি না। কিন্তু ভগবানকে ভরসা করে আমরা কিন্তু টোটো দাদার গাড়িতে চেপে বসেছি। আর টোটো দাদা কিন্তু গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিছু গেস্ট হাউস দেখাবে বলে। তো দেখি, আমার তো ভীষণ ভয় করছে। আসলে এই অচেনা জায়গায় কাউকে বিশ্বাস করতে ভীষণই ভয় করে। আমরা স্টেশনে নামার পরে মানুষগুলো কে যে কোথায় কোন দিকে চলে গেল ঠিক বুঝতেই পারলাম না। তারপরে একমাত্র এই ভদ্রলোক আমাদেরকে কিভাবে যেন এসে ধরে ফেললো। ধরেই সে বলল তার গাড়িতে যেতে হবে। তো কি করব, আমরা ভগবানকে ভরসা করে তার সঙ্গে ছুটছি। এখন দেখতেই পাচ্ছ রাস্তা অনেকটা, একটু আধটু না, স্টেশন থেকে অনেকটাই দূর। তো যাচ্ছি দাদার সঙ্গে। দেখি মানুষটা কীরকম আমরা জানিও না। তো এখন কয়েকটা আমাদেরকে দেখাবে গেস্ট হাউস, সেগুলো দেখে নিই যে কীরকম কী হয়। যদি থাকতে পারি তাহলে অবশ্যই থাকবো, নেব। আর যদি না হয় আবার ছুটতে হবে অন্য জায়গায়। তো ভীষণই ভয় করছে যে আমাদেরকে টোটোওয়ালা অন্য জায়গায় নিয়ে না চলে যায়, কোথাও নিয়ে গিয়ে কোনো বিপদে না ফেলে দেয়। ভীষণই আতঙ্কিত আমরা, কিচ্ছু বলার নেই। ভূত তো ভয়ে জড়সড় হয়ে আছে, তোমাদের কি বলবো, কিচ্ছু বলতে পারছি না। তো আজকের এই ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। প্রথমে তোমাদেরকে নানারকমভাবে আমি করতে পারলাম না, হাই হ্যালো করতে পারলাম না। কারণ কি, এরকমভাবেই শুরু করতে হলো ব্লগটা। আমি চেন্নাই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পার্ট টু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা চেন্নাইয়ে কিভাবে এলাম, চেন্নাই আসা থেকে কিভাবে কি করলাম না করলাম, তারপর আমাদের সঙ্গে কি হচ্ছে, কি করছি, কোথায় যাচ্ছি, এগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। যেহেতু এই জায়গাটাতে আমরা আগে কখনো আসিনি, ফার্স্ট আসছি। তো সঙ্গে আসার কথা ছিল বড় ননদের, আগের ব্লগটাতেও বলেছি। তো তারা বলল, হঠাৎ করে তারা বেরিয়েও ছিল, তারা হাওড়া এসে পৌঁছাতেই পারেনি, ট্রেনটাও পায়নি। তো যাই হোক, তাদের সঙ্গে আর আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। এইভাবে করে তারা যে আসতে পারবে না, আর এত দূরের রাস্তা আমাদের একাই যেতে হবে, আমরা মেন্টালি কোনোরকমভাবেই প্রিপেয়ার ছিলাম না। কিন্তু কি করব, এইভাবে করে হঠাৎ করে শুনতে পারি আমরা খড়গপুরে পৌঁছে যে তারা ট্রেন ফেল করেছে, তারা আর আমাদের সঙ্গে যাচ্ছে না। তো কিচ্ছু করার নেই, পরিস্থিতি এরকমই দাঁড়ায় কখনো কখনো। আসলে এই পরিস্থিতিটা দিয়ে বুঝতে পারলাম যে কোনো পরিস্থিতিতে মানুষকে একা লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে তুমি যদি একা হয়ে যাও, একা চলার ক্ষমতাটা তোমার মধ্যে কিন্তু রাখতে হবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে আমাদের একটা গেস্ট হাউসে নিয়ে চলে এসছে। এখানে ওই যে টোটো দাদা নিয়ে যাচ্ছে। তো আমি একটু ভিডিও করছি, যেহেতু অচেনা লোকটা, তাকে আমরা চিনি না। তো একটু ভিডিও করে রাখছি যাতে লোকটার একটু প্রমাণ থাকে। তো কথাবার্তা তো ভালোই তার, দেখো এটা পছন্দ হলো না, আর আমরা চলে যাচ্ছি অন্যদিকে। তো সব শেষে যেতেই আমরা ভয় পাচ্ছি, ভূতু ভীষণই ভয় পাচ্ছে, আর আমিও ভীষণ ভয় পাচ্ছি। কারণ আমাদের সঙ্গে লাগেজ, ব্যাগ এগুলো তো রয়েছেই, আর সেইগুলো আমাদেরকে কিন্তু টোটোতে ছেড়ে আমরা যেতে পারছি না যে আমরা ভূতুর বাবার সঙ্গে যাব, লজের ঘরগুলো দেখব। ভূতুর বাবাকে কিন্তু একাই লজে যেতে হচ্ছে, আর আমরা কিন্তু গাড়িতে বসে থাকছি। তো যাই হোক, এইভাবে করেই চলছে। আরও এক জায়গায় আমরা এখন চলে এলাম। দেখো এখানটা প্রচণ্ড অন্ধকার, এই অন্ধকারে মানুষ ভয় পাবে না তো কি হবে বলো, মানুষের কি হবে না হবে কোনো ঠিক নেই। দেখো, তো এই যে এইখানে চলে আসলাম এখন, এইখানে আমরা এখন লজ দেখছি। আর দেখি এখানকার
লজ আমাদের পছন্দ হয়ে যায় কি না। যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই এখানে নিব। তো দেখো এটাও আমাদের পছন্দ হলো না, আবার গাড়ি আমাদের চলছে। তো দেখো এবারে চলে এলাম আরও এক জায়গায়। এখানটায় দেখবে ভূতুর বাবা ভেতরে ঢুকেছে, আমি আর ভূতু বসে আছি। দেখো বাইরেটা কতটা অন্ধকার, কত ভয় পাচ্ছি। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এখানে রুম নিয়ে নিয়েছি, আর এখানে ভূতু স্নান টান করে অবশ্যই বসে আছে। আর সত্যি বলতে টোটো দাদা দেবদূতের মতন এসে আমাদের ধরে নিয়েছিল। মানুষকে আমরা অনেক সময় অনেক মানুষকে বিশ্বাস করে ঠকে যাই, অনেক মানুষকে বিশ্বাস করতে পারি না, কিন্তু এই টোটো দাদা সত্যিই ভালো ছিল। এই টোটো দাদার ব্যাপারে অনেক কিছু বলা বাকি রয়ে গেল, যেগুলো তোমাদেরকে বলবো। সঙ্গে থেকো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। অনেক সময় এটাই হয়, আমরা মানুষকে বিশ্বাস করে ঠকে যাই, আর অনেক সময় অবিশ্বাস করেও কিন্তু আমরা মানুষের কাছে আমরা জিতে যাই। তো যাই হোক, এভাবে করেই তোমরা আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো। এরপরে আরও কি হয় না হয় আমরা এখন একটু রেস্ট নিই, কিছুক্ষণ পরেই আমাদের ডাক্তার আছে, যেতে হয়।